আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল ইসলাম কনকর্ড রিয়েল এস্টেটে আছি। কনকর্ড রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন কনকর্ড প্রপার্টি সলিউশনস থেকে আপনাদেরকে আজ সেকেন্ডারি রিয়েল এস্টেটে প্রপার্টি কেনাবেচা করার জন্য কী কী ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে কনকর্ড প্রপার্টি সলিউশনসের মাধ্যমে সেকেন্ডারি প্রপার্টি কেনা এখন আরও সহজ। কিন্তু আপনি সেকেন্ডারি প্রপার্টি কেনার ক্ষেত্রে বেসিক কিছু বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আপনার প্রপার্টি কেনার বিষয়টি আরও আপনি খুব স্মুথলি ডিল করতে পারবেন এবং খুব স্মার্ট ডিসিশন নিতে পারবেন। প্রপার্টি কেনার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি এখন আপনাদেরকে খুব সিম্পলি জানানোর চেষ্টা করব। আমরা সকলেই জানি প্রপার্টি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ফ্রি হোল্ড প্রপার্টি আর একটি হচ্ছে লিজ হোল্ড প্রপার্টি। আমি প্রথমে ফ্রি হোল্ড প্রপার্টি সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দিব। আপনি যখন ফ্রি হোল্ড প্রপার্টি পারচেস করতে যাবেন, পারচেস করার পূর্বে আপনার যদি চেইন অফ ডকুমেন্টস ঠিক থাকে, আপনার লিগ্যাল যদি আপনাকে যদি ওকে করে প্রপার্টি কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বিক্রেতা বরাবর প্রপার্টির পেমেন্ট করবেন এবং পেমেন্ট করে দেন হচ্ছে আপনি প্রপার্টি রেজিস্ট্রেশনে চলে যাবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে প্রপার্টি মিউটেশন বা নামজারিতে চলে আসতে হবে। এবং রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনি সংশ্লিষ্ট অফিসে গিয়ে বা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনাকে সাব রেজিস্ট্রারের সামনে অথবা সংশ্লিষ্ট অথরিটির সামনে বসে আপনাকে প্রপার্টি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অথবা আপনি যদি প্রপার্টি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা রেজিস্ট্রি অফিসে গিয়ে সম্পূর্ণ না করতে চান, আপনার পছন্দ মতন কোনো লোকেশনে বা আপনার বাসায় বসে বা আপনার অফিসে বসে করতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তার সামনে বসে আপনাকে প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে। প্রপার্টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনার যে পরবর্তী ধাপটি আছে সেটি হচ্ছে মিউটেশন বা নামজারি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ প্রপার্টি মিউটেশন বা নামজারি করার মাধ্যমে আপনি প্রপার্টিটি ওন করেন এবং প্রপার্টিটির আইডেন্টি আপনি আপনার নিজের নামে প্রপার্টিটির আইডেন্টি আপনি করে নিতে পারেন। এটা গেল হচ্ছে ফ্রি হোল্ড প্রপার্টির ক্ষেত্রে। এবার আলোচনা করব লিজ হোল্ড প্রপার্টি নিয়ে। লিজ হোল্ড প্রপার্টির ওনারশিপ সাধারণত গভর্নমেন্টের হয়ে থাকে এবং এই প্রপার্টিটির মালিক যিনি থাকেন উনি প্রপার্টিটি বিক্রি করার জন্য গভর্নমেন্টের সংশ্লিষ্ট অফিসে বা মন্ত্রণালয়ে প্রপার্টিটি বিক্রয়ের অনুমোদন চেয়ে একটি চিঠি ইস্যু করতে হয় এবং এই চিঠিটি ইস্যু করার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দিষ্ট একটি সময় নিয়ে থাকে প্রপার্টিটি বিক্রয়ের অনুমোদন দেওয়ার জন্য। প্রপার্টিটি যখন বিক্রয়ের অনুমোদন হয়ে আসে তারপরে প্রপার্টিটি রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত হয়ে যায়। তো ফ্রি হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আমরা কি করেছি? আমরা প্রথমে প্রপার্টির ডকুমেন্ট যাচাই করেছি, তারপরে আমরা পেমেন্ট করেছি, দেন রেজিস্ট্রেশন, তারপরে মিউটেশন। আর লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় আরেকটি ধাপ এগিয়ে কাজ করতে হয়, কারণ আমরা সকলেই জানি লিজ হোল্ড প্রপার্টির ওনারশিপ সাধারণত গভর্নমেন্টের হয়। তো এই ক্ষেত্রে প্রপার্টির মালিক যিনি থাকেন ওনাকে গভর্নমেন্টের ওই সংশ্লিষ্ট অফিসে গিয়ে প্রপার্টিটি যার কাছে বিক্রয় করবেন ওনার কাছে বিক্রয় করার অনুমোদন চেয়ে একটি চিঠি ইস্যু করতে হয়। চিঠি ইস্যু করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দিষ্ট একটি সময় নিয়ে থাকেন অনুমোদন দেওয়ার জন্য। তারপরে যখন অনুমোদন হয়ে আসে প্রপার্টিটি রেজিস্ট্রেশন এবং মিউটেশনের জন্য প্রস্তুত হয়ে যায়। এই ক্ষেত্রে কনকর্ড প্রপার্টি সলিউশনস আপনার প্রপার্টির ডকুমেন্টেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করার জন্য যা যা হেল্প এবং সাপোর্ট দেওয়ার দরকার সব কিছুই প্রোভাইড করে থাকে।